মুখে স্বাদ লেগে থাকার মতো ঘরোয়া মশলায় অনেক সুস্বাদু করে মুরগির মাংস রান্না করেছি। খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। আর এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। আর আমি সবসময় সব কিছুই সরিষার তেলেই রান্না করি বেশিরভাগ। তারপর হচ্ছে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি। তারপর তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিয়েছি। সবগুলো পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুন্দর একটা সুগন্ধি বের হওয়া পর্যন্ত। তারপর লবণ দিব স্বাদ মতো 2 চামচ, রসুন বাটা দিচ্ছি 2 চামচ, আদা বাটা দিচ্ছি 3 চামচ। আর বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভেজে নিব, অনেক ভালোভাবে ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এই তো ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো মশলার গুঁড়ো দিব। আজ আমি প্রায় সবগুলো শুকনো মশলার গুঁড়ো দিয়েই রান্না করব। জিরার গুঁড়ো দিলাম 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো দিব 2 চামচ। তারপর রাঁধুনি মুরগির মাংসের মশলার গুঁড়ো দিব 2 চামচ। হাফ কাপ পানি দিব। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কষিয়ে নিব, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে কষানোটা, তেল উপরে ভেসে উঠেছে। আর এই তো এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আর এখানে 2 কেজি ওজনের একটা মুরগির পুরোটাই নিয়েছি। মাংসগুলোকে দিয়ে দিলাম, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিব। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, ধীরে ধীরে। এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢাকনা খুলে এভাবে আমি অনেকটা সময় নিয়ে বারবার কষিয়ে নিব, কোনো রকম পানি দিব না। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক অনেক সুন্দর সুগন্ধি অলরেডি বের হচ্ছে। আর এভাবে রান্না করলে তো কালার প্লাস ফ্লেভার অসম্ভব সুন্দর হয়। এই তো নাড়াচাড়া হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পর 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিলাম, আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর রান্নাটা কিন্তু আসলেই অনেক বেশি টেস্টি হয়েছিল, যা বলার কোনো ভাষাই নেই। এভাবে যে কেউ রান্না করতে পারে। এই তো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি 3টা আলুর টুকরো দিয়ে দিলাম। আমার বাচ্চারা মাংস খাওয়ার সময় আলু খোঁজে সবসময়, আলু না হলে ওদের চলেই না। এই তো আলুর টুকরোগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, আবারও ঢাকনা খুলে দিলাম 10 মিনিট পর। আলুর সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো 1 মগ পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 5-7টা কাঁচামরিচের ফালি দিব। আর এই কাঁচামরিচের ফালি শেষের দিকে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয় মাংসে। তারপর ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেছে, এখন ঢাকনা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা খুলে বাকিটা রান্না করে নিব, পানি টেনে যাওয়া পর্যন্ত, ঝোল গাঢ় হওয়া পর্যন্ত। এই তো ঝোল কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন আমি 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব একটু ভালোভাবে, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। তারপর এই তো ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, দমে রাখবো। 10 মিনিট পরে এই তো ঢাকনা খুলে দিচ্ছি। ওয়াও, অসাধারণ হয়েছে। কালার প্লাস টেস্ট, ফ্লেভার সব কিছুই পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। অসম্ভব সুন্দর একটি রান্না, অনেক মজা হয়েছে।